বেঞ্চে গিয়ে কিছুক্ষণ বসা যাক। এ কি, কেউ একজন তার ব্রিফকেস ফেলে গেছে। কাউকে দেখছি না তো। এটা খুলে দেখা যেতে পারে, মালিকের নাম হয়তো পাওয়া যাবে। এই তো, হেক্টর অ্যালেম্বিক, 24 নম্বর ফ্লাইওভার রোড। খুব দূরে নয়, এটা ফিরিয়ে দিয়ে আসি। ভুল করছো টিনটিন, অন্যের ব্যাপারে নাক গলালে কখনো ভালো হয় না। প্রফেসর অ্যালেম্বিক, 3 তলা, ডান দিকের প্রথম দরজা। আসুন 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 মিসেস পিগো। ওই ছোট্ট টেবিলে ওগুলো রেখে যাবেন। প্রফেসর, আমি মিসেস পিগো নই। আপনার ব্রিফকেসটা ফেরত এনেছি। কি? আমার ব্রিফকেস? একজন দেখা করতে এসেছে। ফেরত দিয়ে খুব উপকার করলে। আজ রাতে আইএসএ কংগ্রেসে যে পেপারটা পড়বো সেটা ওই ব্রিফকেসেই আছে। আইএসএ? আইএসএ ইন্টারন্যাশনাল সিজিলোগ্রাফিক্যাল অ্যাসোসিয়েশন। সিজি? কি বললেন? সিজিলোগ্রাফি কথাটা আগে শোনোনি? শিলমোহর চর্চার এই বিষয়টা আসলে একটা বিজ্ঞান। সিগারেট? না ধন্যবাদ। হ্যাঁ, সিজিলোগ্রাফি বিষয়টা দারুণ। আমার সংগ্রহ দেখলেই বুঝতে পারবে। আহা, আমার এই এক বিচ্ছিরি স্বভাব, যেখানে সেখানে সিগারেটের টুকরো ফেলি। এটা সার্লিমানের শিলমোহর, অত্যন্ত দুর্লভ এই সংগ্রহ। এটা এডওয়ার্ড দ্য কনফেসারের শিল, পরেরটা ভেনিসের গ্র্যাডিনিগর। দেখো, চমৎকার। আর একটা স্যাক্সন আমলের। আর একটা অদ্ভুত শিলমোহর, হঠাৎ প্রাগে এটা পেয়েছিলাম। এটা হলো সিলদাভিয়ার রাজা চতুর্থ অটোকারের শিলমোহর। ওদেশের খুব অল্প শিলমোহর পাওয়া গেছে, এটা তার মধ্যে একটি। নিশ্চয়ই আরও আছে। সিলদাভিয়ায় গিয়ে সরেজমিনে দেখতে চাই। সিলদাভিয়ার রাষ্ট্রদূত আমার পুরনো বন্ধু, উনি আমাকে পরিচয়পত্র দেবেন। আশা করি ওদেশের জাতীয় মহাফেজখানায় খোঁজ খবর নিতে পারবো। সিগারেট? না ধন্যবাদ। আপনি কখন যাচ্ছেন? একজন সেক্রেটারি পেলেই রওনা হব। এমন সেক্রেটারি চাই যে আমার হোটেল, পাসপোর্ট, জিনিসপত্র ও যাত্রার সব খুঁটিনাটি বিষয়গুলোর দায়িত্ব নেবে। তা শিলমোহর নিয়ে তুমিও তো বেশ আগ্রহী মনে হচ্ছে। তোমার নাম ঠিকানা দাও। কি করে শিলমোহর বিশেষজ্ঞ হওয়া যায় তা নিয়ে আমার একটা পুস্তিকা আছে, তোমাকে পাঠিয়ে দেব। কি বলে আপনাকে ধন্যবাদ জানাবো? ও চলে যাচ্ছে, চটপট সিঁড়িতে ওর সঙ্গে দেখা করো। ওই আসছে। ওরকম জায়গায় কেউ ঘড়ি রাখে? আশ্চর্য। পেয়েছি, চমৎকার। ঘড়িতে যেভাবে মিনি ক্যামেরাটা রেখেছো, দাও। এই যে, ডেভেলপ করে দেখি। ঠিক আছে। প্রফেসর অ্যালেম্বিকের ঘরে আমার বই ফেলে এসেছি। যাই হোক, ওর নাম জানি, টিনটিন। টিনটিন? টিনটিন? শুধু নামটা জেনে কি হবে? ফটো দরকার। যথেষ্ট হয়েছে, চললাম। কেউ যদি খোঁজ করে বলো ক্লোতে আছি। চলি। আচ্ছা। রহস্যের গন্ধ পাচ্ছি, ওর পিছু নেই। ও, সিলদাভিয়ান রেস্তোরাঁ। রহস্য ঘন হয়ে উঠছে। ভেতরে যাই। হ্যালো, কোথায় গেল লোকটা? কিছু খেতে চাই। মেনু? বসুন স্যার। কি খাবেন স্যার? আনুন স্লাসজেক, সঙ্গে মাশরুম আর 1 গ্লাস ব্রাজ। তার আগে মুখটুক ধুয়ে নিতে চাই। ওদিকে বারান্দার একেবারে শেষে। প্রফেসর
অ্যালেম্বিকের জন্য আমাদের দিন দুয়েক অপেক্ষা করতে হবে, যতদিন না দূতাবাস থেকে উনি কাগজপত্র পাঠাচ্ছে। এই বারান্দাটা পেরিয়ে স্যার, দুঃখিত, বুঝতে পারিনি। দরজায় আড়ি পেতেছিলাম। লোকটা কি বুঝতে পেরেছে? দরজার বাইরে কান পেতে শুনছিল অল্প বয়সী ছেলে, সঙ্গে একটা কুকুর আছে। বাজি ধরছি প্রোডোভিচ ওরই ছবি তোলার চেষ্টা করেছিল। কুট্টুস গেল কোথায়? আমার বিলটা আনুন। এখনই আনছি স্যার। লো, সিলদাভিয়ান রেস্তোরাঁ, 38 নাইটিঙ্গেল রোড, প্রোপাইটার জে নসবিচ। অন্যের ব্যাপারে নাক গলালে বিপদ অবশ্যম্ভাবী, সিলদাভিয়ান প্রবাদ। এর মানে কি? কোনটা স্যার? ও হ্যাঁ, সিলদাভিয়ার পুরনো প্রথাটা জানেন তো স্যার? আমাদের দেশে রেস্তোরাঁর বিলে সব সময় প্রবাদ লেখা থাকে। তাই বুঝি? হ্যাঁ স্যার, প্রথাটা সুন্দর, তাই না? ধন্যবাদ। আমাদের খাবার ভালো লেগেছে তো স্যার? খুব ভালো লেগেছে। স্লাসজেকটা দারুণ। কি করে এটা তৈরি করেন? এটা আমাদের অন্যতম বৈশিষ্ট্য। সিলদাভিয়ান সসে কুকুরচানার পিছনের পা। কুট্টুস, কুট্টুস, আয় কুট্টুস। ওই তো কুট্টুস, কোথায় লুকিয়েছিলিস রে? আবার আসবেন স্যার। তাড়াতাড়ি, নিশ্চয়ই ওকে দেখা যাবে না। কি দেখছি এখানে? অদ্ভুত, সবকিছুই অদ্ভুত। কয়েক মিনিট পরে সাফ সুর সুইপ পেয়েছি। সিলদাভিয়া বলকান পেনিনসুলার একটি রাজ্য। দ্বাদশ শতকে বর্দরিয়ানরা দখল করেছিলেন। হ্যালো, হ্যাঁ, আমি বলছি। কে আপনি? কি? পরে বলবেন। আমার সঙ্গে এসে দেখা করতে পারেন। কি বিষয়? ও ঠিক আছে, 8:30 নাগাদ আপনাকে আশা করব। আসুন। কথায় বিদেশি টান। গুরুত্বপূর্ণ একটা কথা জানাতে চান। 1275 সালে সিলদাভিয়ার জনগণ বর্দরিয়ানদের বিরুদ্ধে অভ্যুত্থান করেন। 1277-এ বিপ্লবী নেতা ব্যারন আলমাসজুদকে রাজা করা হয়। তিনি নাম নিয়েছিলেন প্রথম অটোকার, কিন্তু প্রথম পেমিলস অটোকারের সঙ্গে তার নাম গুলিয়ে ফেললে চলবে না। 8:30 বাজতে চলল। রহস্যময় বিদেশির এখনই আসার কথা। কেউ নেই। জানলার বাইরে দেখি। টিনটিন, আমার আর হেঁচকি উঠছে না। জানলাটা মেরামত না করলেই নয়। যা ভেবেছিলাম। কাউকে দেখছি তো না। আহা বেচারা, ওর দিকে এবার নজর দিতে হবে। ওকে সোফায় নিয়ে গিয়ে শুইয়ে দিই। উনি বলেছিলেন আমাদের জন্য ওর দরজা সবসময় খোলা। আগে দরজাটা বন্ধ করি। আপনার অভ্যর্থনা জানানোর রীতিটা ভারী সুন্দর। ওহ, কি ব্যাপার! ওকে সোফায় শুইয়ে দেব। একটু সাহায্য করবেন? মরে গেছে নাকি? তাহলে বলো কি হয়েছে? না, বেঁচে আছে। বুকটা ধুকপুক করছে। কি হয়েছে? ঘন্টাখানেক আগে ফোন করে ইনি দেখা করতে চেয়েছিলেন, রাজিও হয়েছিলেন। 8:30টায় ডোরবেল বেজে উঠল। দরজা খুলতে ইনি লুটিয়ে পড়লেন। কি করে বুঝলেন ইনি আপনাকে ফোন করেছিলেন? ঠিক জানি না, তবে মনে হয় ইনি। এখানে যে ধস্তাধস্তির প্রমাণ পাওয়া যাচ্ছে। ধস্তাধস্তির প্রমাণ? আমাকে তো বন্ধ জানলাটার সঙ্গে ধস্তাধস্তি করতে হয়েছে। আপনি কি বলছেন আমি এই লোকটাকে আঘাত করেছি? তা বলিনি, তবে ক্ষমা করবেন মশাই, জানতে পারি কি আমি কি করেছি এখানে?
আপনাকে প্রশ্ন তো আমারই করা উচিত। গোড়ার কথায় আসুন, আপনার আততায়ীর বর্ণনা দিতে পারেন? আমার হাতও তাই। কে সে? এটা রসিকতার সময় নয়, বলুন আপনার নাম কি? আমি ভেবে দেখি। কি অদ্ভুত, কিছুতেই মনে করতে পারছি না। শেষ কথাটা শুনে রাখুন, রসিকতার চেষ্টা করবেন না। কি নাম আপনার? বলুন, বলে ফেলুন। ধরা যাক উনি সত্যি কথাই বলছেন, অ্যামনেসিয়ায় ভুগছেন, অর্থাৎ স্মৃতি হারিয়ে ফেলেছেন। এর সঙ্গে অ্যামিনিয়ার সম্পর্ক কি? অ্যামনেসিয়া, মাথায় চোট লাগায় হয়তো ওর স্মৃতি হারিয়ে গেছে। এরকম হয়। আমি যদি আপনি হতাম তাহলে ওকে হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তার দেখাতাম। তুমি কি বলো? দেখা যাক। ব্যাপারটা আমি বিশ্বাস করি না। অদ্ভুত তো, মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। যাই হোক, জানলায় নতুন কাঁচ লাগাবো। হ্যালো, বিল্ডারের অফিস? জানলার একটা কাঁচ বদলে দেবেন? হ্যাঁ, টিনটিন। রাত্রে আসবেন? বাহ। ও আপনি? আসুন। এই যে, ধন্যবাদ। শুভরাত্রি মিস্টার টিনটিন। সাহায্য করলে খুশি হই। খুশি? আশা করি বহুদিন আর দরকার হবে না। কাউকে দেখছি না, রাস্তা ফাঁকা। ও, এই পাথরের সঙ্গে চিঠি বেঁধে ছোড়া হয়েছে। শেষবার বলছি, নিজের চরকায় তেল দাও। শেষবার? অর্থাৎ আগেও সাবধান করা হয়েছে? কখন? ও, সে তো সেই ক্লো রেস্তোরাঁয়। হ্যাঁ, ওরাও সিলদাভিয়ান। মাথাটা খাটাই। প্রফেসরের সেক্রেটারি হয়ে ওর সঙ্গে সিলদাভিয়া গেলে কেমন হয়?